হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের হোয়াট টু রিড সেশন আমরা দেখে নেব আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামের পার্সপেক্টিভ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি পেজ নাম্বার 1-এ চলে আসি, আমরা দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার আর্টিকেল আছে, টাইম ফর নেশন ফেসিং ট্যারিফ টু ইউনিয়নাইজ লুলা। এটিকে আমরা জিএস টু আইআর এর সাথে লিঙ্ক করতে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 2-তে চলে আসি, সিটি পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। এরপর যদি আমরা পেজ নাম্বার 3-তে চলে আসি, স্টেট পেজ, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। সিমিলারলি পেজ নাম্বার 4-এও ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু নেই। পেজ নাম্বার 5-এও একই ব্যাপার। এরপর ডাইরেক্টলি আমরা পেজ নাম্বার 6, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ, এখানে যদি চলে আসি আমরা দেখতে পাচ্ছি যে 3টে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথম আর্টিকেলটি হচ্ছে পার্লামেন্ট হিস্টোরিক ল অ্যান্ড এক্সটেন্ডেড ওয়েট ফর উইমেন। এটিকে কিন্তু আমরা জিএস টু পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর সেম পেজেই যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছি লাইন্স ইন স্যান্ড, লাইন্স ইন দ্য স্যান্ড, এটি প্যাক্স সিলিকা অ্যালায়েন্সের উপর আছে। এটা আমরা জিএস টু আইআর এর সাথে কিন্তু লিঙ্ক করে পড়তে পারি, প্লাস জিএস3 ইকোনমির সাথেও কিন্তু এটাকে লিঙ্ক করা যাবে। আর যে রাইট সাইড আরেকটি আর্টিকেল আছে, ইন্ডিয়াস লিভ ফ্রম ব্যাক অফিস টু গ্লোবাল ব্রেন ট্রাস্ট, এটিকে কিন্তু আমরা জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 7-এ চলে আসি, আমরা দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার আর্টিকেল আছে, প্রোটেক্টিং দ্য ফ্রিডম অফ স্পিচ অফ এমপি। এটিকে কিন্তু আমরা জিএস টু পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার আর্টিকেল আছে, এ নিউ সিপিআই বেস এ ক্লিয়ার ইনফ্লেশন সিগন্যাল। এটিকে কিন্তু জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়া যেতে পারে। এরপরে যদি টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজে চলে আসি, একদম নিচে একটি পার্টিকুলার আর্টিকেল আছে, ওয়াই ডিড দ্য ইউএস ড্রপ এ কো রেডিয়েশন সেফটি রুল। এটিকে কিন্তু জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে পড়তে পারি। টেক্সট অ্যান্ড কনটেক্সটের সেকেন্ড পেজে কিন্তু একটি এআই এর উপর আর্টিকেল আছে, এআই অ্যান্ড দ্য ব্রেন সিমিলার ইন স্কেল ডিফারেন্ট ইন ডিজাইন। এটিকে কিন্তু জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। এরপর পরের পেজে যদি চলে আসি, দ্যাট ইজ পেজ নাম্বার 10, নিউজ পেজ। এই পেজে কিন্তু নিচের দিকে একটি আর্টিকেল আছে, মোদিজ ভিজিট এন্ট্যাঙ্গেলড ইন ইসরায়েলস টার্বুলেন্ট ডোমেস্টিক পলিটিক্স। এটিকে কিন্তু আমরা জিএস টু আইআর এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর যদি আমরা পেজ নাম্বার 11-এ চলে আসি, আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিস পার্সপেক্টিভ থেকে নেই। পেজ নাম্বার 12-এ দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে, সিকিউরিটি এজেন্সিস ইস্যু অ্যালার্ট অন ইললিগাল ইউজ অফ স্যাটেলাইট ফোন ইন ইন্ডিয়ান ওয়াটার। এটিকে কিন্তু জিএস3 ইন্টারনাল সিকিউরিটির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। সিমিলারলি রাইট সাইডে যে আর্টিকেলটি আছে, বায়োটেকনোলজি ইজ সেট টু ড্রাইভ ইভলিউশন অফ পার্সোনালাইজড মেডিসিন সে এক্সপার্ট। এটিকে কিন্তু আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা যদি পেজ নাম্বার 13 চলে আসি, মানি ওয়াইজ, এখানে কিন্তু তেমন কোনো আর্টিকেল ইউপিএসসি সিএসসি পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট নেই। এরপর পেজ নাম্বার 14-এও তেমন নিউ রিসেন্ট কোনো সেরকম ডেভেলপমেন্ট হয়নি, আর সিভিল সার্ভিস পার্সপেক্টিভ থেকেও ইম্পর্টেন্ট কোনো আর্টিকেল কিন্তু এই পেজেও নেই। এরপর আমরা চলে আসছি স্পোর্টস পেজে। স্পোর্টস পেজ অতটা ইউপিএসসি সিএসসির জন্য গুরুত্বপূর্ণ হয় না, তো আমরা এরপর একদম ডাইরেক্টলি চলে যাব আমাদের সায়েন্স পেজে। সায়েন্স পেজে যেয়ে কিন্তু আমরা দেখতে পাবো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ স্পোর্টস পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। সায়েন্স পেজে, হ্যাঁ, সায়েন্স পেজে কিন্তু একটি পার্টিকুলার আর্টিকেল আছে, দেখো, হাউ প্রোটিন আর বিং টুইক টু বি কোয়ান্টাম সেন্সার ইনসাইড দ্য বডি। এটিকে কিন্তু জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। আজকের হোয়াট টু রিড সেশনে এই 12টা আর্টিকেলই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি আশা করবো তোমরা সবাই এই আর্টিকেলগুলোকে উইথ লট অফ অ্যাটেনশন জিনিসটা পড়বে। আর সন্ধ্যার সময় আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ম্যাটেরিয়ালটা নিয়ে আসবো, সেগুলোকে প্রথমে তোমরা একবার ওয়েবসাইট থেকে পড়ে নেবে, তারপর যে ভিডিও ডিসকাশন হয় সেটা দেখলে তোমাদের যে ওভারঅল যে ক্ল্যারিটি আছে টপিকটার সম্পর্কে, সেটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি তোমাদের প্রিলিমসের প্রিপারেশন খুব ভালো চলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডিসকাশন সেশন। থ্যাংক ইউ।